আমার ভাইয়েরা, মৃত্যুর পরে মানুষের 9টি আকাঙ্ক্ষা থাকবে। মানুষ 9টি আফসোস করবে, দুনিয়ায় থাকতে কেন এটা করলাম না। এই 9টি আফসোস করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম নম্বরে মানুষ যেইটি আফসোস করবে আর বলতে থাকবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে আজ আমার কোনো শাস্তি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেই দিন মানুষ বলতে থাকবে, যদি আমি আজকে মাটি হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো, আমাকে আর পাকড়াও করা হতো না, আযাবের সম্মুখীন করা হতো না, আমি আজকে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু সেই দিনটা হবে এমন এক ভয়াবহ দিন, মুক্তির কোনো উপায় তো নাই, মানুষ তো ধরা খেয়ে যাবে, পার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষকে ধরে ফেলবেন, কেননা এইটা আল্লাহর ওয়াদাই ছিল। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, অথচ আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে একদিন ফিরে আসতেই হবে। তুমি ছিল মৃত, আল্লাহ তাআলা তোমাকে মৃত থেকে জীবিত করেছেন, আবার তোমাকে আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবেন, আর সর্বশেষ আল্লাহর কাছে একদিন বান্দা তোমাকে ফিরে যেতেই হবে। এজন্য পালিয়ে যাওয়ার কোন সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই, কিয়ামতের ময়দানেও রাখবেন না। আমার ভাইয়েরা, এরপরে মানুষের 2 নাম্বার আকাঙ্ক্ষা বা আফসোস হবে, হায় যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, যদি কিছু সঞ্চয় করতে পারতাম, তাহলে আজ আমার উপকার হতো। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন মানুষ বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়ার জীবনে কিছু নিয়ে আসতাম তাহলে কতই না আজ ভালো হতো। কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। 3 নম্বরে মানুষ আফসোস করতে থাকবে, হায় যদি আমার আমল নামা আজকে না